কুসুমের অনুপস্থিতিতে এবার গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজকে জ্বর থেকে উপড়ে ফেলার নোংরা এক চক্রান্তে মেতে উঠল দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকতে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা দেবলীনা কুসুমের অনুপস্থিতির সুযোগটাকে কাজে লাগিয়ে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের বিউটি প্রোডাক্টস ব্যবহারকৃত কিছু কাস্টমারকে টাকার প্রলোভন দেখিয়ে তাদেরকে যখন কিনা বলতে থাকে যে তোমাদের সেরকম কোনো কিছু না, জাস্ট সিম্পল একটা কাজ করতে হবে, তোমাদেরকে কিছু অভিযোগ করতে হবে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের বিউটি প্রোডাক্টস নিয়ে, এবং তোমাদেরকে এটা প্রমাণ করতে হবে যে করেই হোক না কেন যে ওদের বিউটি প্রোডাক্টসগুলো ব্যবহার করে তোমাদের স্কিনে সাইড এফেক্টস হয়েছে এবং তোমাদের স্কিনে র্যাশ হয়ে গিয়েছে, এবং এই সমস্ত কিছুর জেরে ইন্দ্রাণী গাঙ্গুলি যদি মাথা নত করে তার বিউটি প্রোডাক্টসগুলোর জন্য তোমাদের কাছে ক্ষমা না চায় এবং তাদের এই বিউটি প্রোডাক্টস লঞ্চ করা যদি বাজারে ছাড়া যদি বন্ধ না করে, তাহলে তোমরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে তাদের এগেনস্টে কেস ফাইল করবে থানায় গিয়ে। এই সমস্ত হুমকি ধামকি দিতে হবে এবং ভেবো না তোমাদেরকে আমি ফ্রিতে কাজগুলো করাবো, তোমাদেরকে এর জন্য যথেষ্ট পরিমাণে তোমাদেরকে পারিশ্রমিক আমি দেবো। ঠিক সেই সময় সেই কাস্টমাররা যখন কিনা বলতে থাকে কিন্তু ম্যাডাম এটা বড্ড বেশি রিস্কি হয়ে যাবে, কারণ গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের বিউটি প্রোডাক্টসগুলো আমরা আজকে থেকে ব্যবহার করছি না এবং সেটা সম্পূর্ণরূপে অর্গ্যানিক, এবং সেই অর্গ্যানিক প্রোডাক্টসগুলো ব্যবহার করে কী করে বা আমাদের স্কিনে এতটা র্যাশেস হলো সেটা যদি আমাদেরকে ইন্দ্রাণী গাঙ্গুলি চার্জ করে তখন আমরা কী জবাব দেবো বলুন তো? কারণ আমরা তো যেটা অভিযোগ করছি সেটা সম্পূর্ণরূপে মিথ্যে এবং ভুয়ো, তাই না? ঠিক সেই সময় দেবলীনা যখন বলতে থাকে যে তোমাদেরকে যেটা করতে বলছি তোমরা শুধু সেটা করবে, আর যদি এটা করতে না পারো ভালো ভালো তাহলে তো তোমাদের কপালে অশেষ দুঃখ আছে, সেটা নিশ্চয়ই তোমরা খুব ভালো করে জানো। ঠিক সেই সময় একদিকে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির বিরুদ্ধে অভিযোগ আনার জন্য যখন কিনা তাদেরই প্রোডাক্টস ব্যবহারকৃত সেই সমস্ত কাস্টমারদেরকে নিয়ে গাঙ্গুলি বাড়ির বাইরে এসে যখন কিনা হইচই করতে থাকে দেবলীনা, এবং দেবলীনা যখন কিনা বলতে থাকে যে মাই এক্স শাশুমা, আপনি হয়তো বা জানেন না যে আপনার কপালে কতটা দুঃখ নাচ্ছে, এবং আজকে তো আপনাদের সেই জাদুঘরও নেই যে কিনা আপনাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে সবসময় রক্ষা করে এসেছে, এবার আপনি করবেন তো করবেনটা কি, পালাবেন কোথায় আপনি বলুন তো? এই যে কাস্টমারগুলো এখানে এসে হাজির হয়েছে তার পরবর্তীতে তো থানা পুলিশ থেকে শুরু করে প্রেসের লোকেরাও এখানে আসবে, আপনাদের গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের এমন বদনামি আমি করবো যে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজে সমস্ত বিউটি প্রোডাক্টসগুলো লঞ্চ করা তো দূরে থাক, বাজার থেকে উঠিয়ে নিতে আপনারা এক পর্যায়ে বাধ্য হয়ে যাবেন, এবং তার পরবর্তীতে এই সমস্ত কিছুর মালিকানাধীন ট্রান্সফার হয়ে যাবে আমার নামে। ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা বাইরের এই সিচুয়েশন দেখে দৌড়ে মায়ের কাছে এসে বলতে থাকে যে মা সর্বনাশ হয়ে গেছে, টেন্ডারটা আমাদের হাত থেকে ফসকে গিয়েছে, এবং তার থেকেও বড় একটা দুঃসংবাদ হলো কি বাড়ির বাইরে কিছু কাস্টমার আমাদের এগেনস্টে এসে অভিযোগ জানাচ্ছে যে তাদের স্কিনে নাকি আমাদের সেই বিউটি প্রোডাক্টসগুলো ব্যবহার করে র্যাশেস হয়েছে, এবং সেই জিনিসের জন্য আমরা যদি তাদের কাছে ক্ষমা না চাই এবং আমাদের বিউটি প্রোডাক্টসগুলো বাজার থেকে যদি আমরা না তুলে নিই সময় মতন, তাহলে হয়তো বা তারা আমাদের কোম্পানি বিউটি প্রোডাক্টসগুলোর এগেনস্টে কেস ফাইল করবে এবং সেই কেস কোর্ট অবধি পৌঁছে যাবে, এবং তাতে করে আমাদের কোম্পানির কতটা বদনামি হবে তুমি একবার ভেবে দেখেছো? ঠিক সেই হিসেবে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে এই সমস্ত কিছু তো দেবলীনা চ্যাটার্জির নোংরা চক্রান্ত, এবং ওর এই চক্রান্ত চিরে আমাকে বের হতেই হবে, কিন্তু সব থেকে ভালো হতো যদি কুসুম এই সময় আমার পাশে থাকতো, আমার একটু সুবিধা হতো। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।